আমি যা দেখি আল্লাহর আযাব বা কাড়াও জাহান্নামের দৃশ্য, সেগুলো যদি তোমরা দেখতে, তাহলে তোমাদের পৃথিবীর স্বাদ চিরতরে উঠে যেত। কোনোদিন তোমাদের মুখে হাসি পেত, আনন্দ উপভোগ করা এটা তোমাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যেত। তোমরা বাসায় বাড়িতে আনন্দে দুনিয়ার ভোগ বিলাস নারী এসব কিছুর যে আনন্দ তৃপ্তি, এগুলো থেকে চিরকালের জন্য তোমরা হারিয়ে যেতে যদি তোমরা দেখতে আমি যা দেখি, আমি যা শুনি। রজব মাস আসলেই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে মেয়ারাজের কথা। আমাদের সমাজের মানুষের কাছেও রজব মাসটি মেয়ারাজের মাস হিসাবে সর্বাধিক পরিচিত। যদিও আমরা এর আগে স্পষ্ট করেছি যে রজব মাসটি মূলত সম্মানিত 4 মাসের এক মাস হিসাবে আমাদের কাছে সমাদৃত বিশেষ গুরুত্বপূর্ণ মাস। সেই সাথে অনেক ঐতিহাসিকদের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি অলৌকিক ঘটনা, তার জীবনে এক অলৌকিক অধ্যায় ঘটেছিল ইসরা এবং মেরাজের, সেটিও অনেক ইতিহাসবিদদের মতে এই রজব মাসে সংগঠিত হয়েছিল। তাহলে রজব মাসের তাৎপর্যের মূল এবং প্রধান যে দিকটি, সেটি হলো এটি সম্মানিত মাসের একটি। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইসরা এবং মেরাজের মতো অলৌকিক ঘটনা ঘটেছে। সেই ঘটনা ঠিক কবে ঘটেছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানাবিধ মত থাকলেও অনেক ইতিহাসবিদদের মতে রজব মাসে ঘটেছে। অবশ্য রজব মাসের কোন তারিখে ঘটেছে সেটা নিয়ে আবার নানামুখী মতামত আছে। 16টিরও অধিক মতামত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের তারিখকে ঘিরে। প্রশ্ন উঠতে পারে, কেন এত মতামত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এবং ইসরার ঘটনা ঘটেছে, এটি যখন মহাসত্য, দিনের আলোর মতো পরিষ্কার, বহু বিশুদ্ধ হাদিসে এটি প্রমাণিত, স্বয়ং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা সম্পর্কে আলোকপাত করেছেন, তাহলে যেই তারিখে এটি ঘটেছে, যেই রাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, সেই তারিখটি, সেই রাতটি কোন তারিখ ছিল, এটা কেন সংরক্ষিত না, বা এ বিষয়ে কেন বিশুদ্ধ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না? ইতিহাসবিদরা বিভিন্নভাবে তারা ধারণা করে, বিভিন্ন ক্লু থেকে তারা নানাবিধ তারিখের কথা বলছেন কেন। এর উত্তর হলো, যেই তারিখের সাথে বিশেষ কোনো করণীয় বা বর্জনীয় বিষয় সংশ্লিষ্ট থাকে, অর্থাৎ যেই দিবসে কিছু করতে হবে অথবা কিছু ছাড়তে হবে, এরকম স্পেসিফিক কোনো নির্দেশনা কোরআন বা সুন্নায় দেওয়া হয়েছে, ওই তারিখটি সংরক্ষণে সাহাবা একরামের কোনো ত্রুটি, কোনো কার্পণ্য ছিল না। কিন্তু যেই ঘটনা বা যেই তারিখকে কেন্দ্র করে ইমানদারদের জন্য বিশেষ কোনো কর্মসূচি নেই, বিশেষ কোনো করণীয় বর্জনীয় নেই, সেই তারিখটা ঠিক কবে, এটার সংরক্ষণ নিয়ে সাহাবা একরামের বিশেষ কোনো মনোযোগ বা বিশেষ কোনো আগ্রহ সচরাচর থাকতো না। এর অন্যতম কারণ হলো, আজ থেকে সেই 1450 বছর আগের বিশ্ব বাস্তবতায় মানুষ আজকাল যেরকম দিবস কেন্দ্রিকতার মধ্য দিয়ে আমাদের জীবন আমরা পার করি, তখন দিবস কেন্দ্রিকতা এতটা ছিল না। বেশি আগে যেতে হবে না, 1450 বছর তো বহু পূর্বের কথা। আমরা আমাদের সমাজ বাস্তবতা যদি তাকাই, দেখতে পাবো যে অনেক মুরব্বী আছেন বা 40-50-এর বেশি বয়স যাদের অনেকেই আছেন, তার জন্মের এক্সাক্ট তারিখটা কত তিনি বলতে পারবেন না, কিন্তু তার ছেলে মেয়ের জন্ম তারিখ প্রত্যেকটা একেবারে ছোটস্থ মুখস্থ। আমি কি সঠিক বলেছি? কারণ কি? পেটে ভাতই ছিল না, জন্মদিবস করতে পালন করবে, ভাত জোগাড় করতে কষ্ট হয়েছে, আবার জন্মদিবসে কেক কাটবে, এই সুযোগ ছিল না। আর এখন যেহেতু কেক কাটাকাটির ব্যাপার আসছে, কালচার আসছে, খ্রিস্টানদের ভায়া হয়ে আমাদের মধ্যে আসছে, অগ্নি প্রযুক্ত থেকে খ্রিস্টানদের কাঁধে, তাদের থেকে মুসলমানরা জেনে হোক না জেনে হোক, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, সেটাকে আজ ধারণ করছে। এখন আমাদের পেটে ভাত তরকারি হয়ে মাশাআল্লাহ কেক কাটার টাকাও আছে। যেহেতু আছে, অতএব ছেলে কবে জন্ম নিল, মেয়ে কবে জন্মদিন হলো, জন্মদিবস উপলক্ষে তাকে উইশ করা, এগুলো এখন আমাদের জীবনের বাস্তবতায় পরিণত হয়েছে। এছাড়াও যেহেতু অফিসিয়ালি জন্ম নিবন্ধন করতে হয়, পাসপোর্ট বানাতে হয়, সার্টিফিকেটের জন্য স্কুল কলেজে মাদ্রাসায় দিতে হয়, সেজন্য
খুব সঙ্গত কারণেই এখন জন্মের তারিখটা আমরা সংরক্ষণ করছি, অথচ আমরা অনেকে আছে যে নিজের জন্ম তারিখটা কবে এটা আমরা বলতে পারবো না, কারণ তখন এতটা নিড এটার ছিল না। তাহলে এবার 1450 বছর আগে যদি আপনি চলে যান, তাহলে এই নিড বিন্দু পরিমাণও ছিল না। এই কারণে সাহাবায়ে কেরাম যেটা সংরক্ষণ করা দরকার ওইটা করতে কোনো কার্পণ্য করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস, দীর্ঘ হাদিস, অনেকগুলো পয়েন্ট বলেছেন, এমন মনোযোগ নিয়ে সাহাবায়ে কেরাম শুনতেন যে বিভিন্ন হাদিস থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদের হাদিস শ্রবণে তাদের মনোযোগিতাকে স্পষ্ট করতে গিয়ে, বোঝাতে গিয়ে উদাহরণ দেয়া হয়েছে যে একটা গাছের উপর যেরকম পাখি এসে বসে, সাহাবীরা এরকম পিনপতন নীরব হয়ে, এরকম পরিপূর্ণ স্তব্ধ হয়ে, নড়াচড়া বাদ দিয়ে, শতভাগ মনোযোগ দিয়ে, ফোকাস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, যে পাখির জন্য এটা অনুমান করা কঠিন হতো যে এটা মানুষ না কোনো গাছ। এইভাবে মনোযোগ দিয়ে তারা শুনতেন। তাহলে যেটা সংরক্ষণ করা দরকার সেটা তারা ঠিকই সংরক্ষণ করেছেন, কিন্তু যে বিষয়গুলো সংরক্ষণের সাথে কোনো করণীয় বর্জনীয় ব্যাপার স্যাপার নাই, শরীয়তের কোনো নির্দেশনা নাই, আজকাল যেরকম আমরা শখের বসে অনেক তারিখ সংরক্ষণ করি, এগুলো সাহাবীদের মধ্যে ছিল। তো যে জায়গাটা আমরা ছিলাম মূলত সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এটি ঘটেছে, বহু বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত। সশরীরে তার মেরাজ হয়েছে, স্বপ্নযোগে হয়নি। অনেকে বলে স্বপ্নযোগে হয়েছে। স্বপ্নযোগে যদি হতো তাহলে মক্কার মুশরিকরা তো অস্বীকার করতো না। স্বপ্নে তো মানুষ 5 মিনিট ঘুমাইলে ওই 5 মিনিট স্বপ্নের মধ্যে আমেরিকা চলে যাবার চলে আসে। সম্ভব কি? সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রাতে মক্কা থেকে বাইতুল মাকদিস, সেই সুদূর ফিলিস্তিন মক্কা থেকে, সেখান থেকে আবার ঊর্ধ্বাকাশ হয়ে সপ্তাকাশ একটা একটা করে ভ্রমণ করে আসমানে গিয়ে জান্নাত জাহান্নাম দেখে, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ, সব কিছু করে আবার ব্যাক করেছেন মুহূর্তের মধ্যে, রাতের মধ্যে। মক্কার মুশরিকদের কাছে এটা অবিশ্বাস্য ছিল। কিভাবে সম্ভব এটা তাদের বুঝতে অসুবিধা হচ্ছিল। এই জন্য তারা অবিশ্বাস করেছে। যদি স্বপ্নটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা যদি স্বপ্নে হতো তাহলে এটা কিন্তু অস্বীকার করার কোনো কারণ থাকতো না। তাহলে বোঝা গেল স্বপ্নে হয়নি, সশরীরে হয়েছে, এবং মেরাজের ঘটনা ঘটেছে সেটা সত্য, মহাসত্য। কিন্তু কোন তারিখে ঘটেছে সেই তারিখটা নির্দিষ্ট করে কোনো হাদিসে স্পষ্ট করে বর্ণিত হয় নাই। কারণ আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম কেন তারিখটা সংরক্ষণ হয়নি। ভাইরা আমার, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। মেরাজের দুটি পার্ট, একটা হলো মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। এটা কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওই আল্লাহ পবিত্র, সকল প্রকার অভিযোগ অনুযোগ, মক্কার মুশরিকদের সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মুহূর্তের মধ্যে মক্কা থেকে অলৌকিকভাবে বাইতুল মাকদিসে, মসজিদে হারাম মক্কা থেকে বাইতুল মাকদিস, সেখানে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এটুকু কোরআনে বর্ণিত আছে। সেখানে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের অলৌকিকভাবে তাদেরকে উপস্থিত করেছেন, তাদের ইমামতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তারপর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করিয়েছে। তো একটা পার্ট তো কোরআনেই আছে, এটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না। আর বাকি পার্ট বিশুদ্ধ হাদিসে আছে। দেখুন, এখন মানুষ মহাকাশ ভ্রমণ করছে, মানুষ মহাশূন্য আবিষ্কার করেছে, মহাশূন্যে মানুষ গমন করছে, মহাকাশে মানুষ যাচ্ছে, সেখানে স্টেশন স্থাপন করছে। এই জিনিসগুলো আজ থেকে 1450 বছর আগের পৃথিবীর মানুষ কখনো কল্পনাও করে। তখনকার মানুষকে যদি বলা হতো যে মানুষ চাঁদে যাবে, সবাই পাগল বলতো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ তাআলা ঊর্ধ্বাকাশে নিয়ে গেছেন, মানুষ আল্লাহর সৃষ্টি, তার ব্রেইন, বুদ্ধি, মেধা দিয়ে যদি মানুষ মহাকাশে যেতে পারে, আরো 1000 বছর 2000 বছর পরের পৃথিবীতে মানুষ না জানি আরো কোথায় যায়, তাহলে এই মানুষের মেধার, ব্রেইনের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তার রাসূলকে মুহূর্তের মধ্যে সব কিছু করে
তারপরে আবার দুনিয়াতে পাঠানো কি সম্ভব না অসম্ভব? মানে এটা যে সম্ভব সেটা মানতে কি খুব জোর করে মানাইতে হয়? আজকে বিজ্ঞান যেটা পেরেছে, সম্ভব করে দিয়েছে, এটা দেখে বিজ্ঞানের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কি পারেন, তার কাছে কোনো সীমাবদ্ধতা বলতে যে কিছু নাই, সে বিষয়ে বোঝার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দেওয়া কমন সেন্স আর সুস্থ মস্তিষ্কই যথেষ্ট। এরপরও যদি 2024-25 পৃথিবীতে এসেও যদি আমরা কেউ ইমানদার না হই, আমরা যদি কেউ ইমান আনয়ন করতে না পারি, আমাদের ইমান যদি সুদৃঢ় না হয়, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যদি না হয়, তাহলে এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্বলতা এবং ত্রুটি। এই জন্য আল্লাহ তাআলা ইসরার ঘটনা বলতে গিয়ে শুরুতে বলেছেন সুবহানাল্লাযী আসরা, যে আল্লাহ তাআলা রাত্রিকালীন এই অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। তোমরা যে সন্দেহ সংশয় করছো মক্কার মুশরিকেরা, এগুলোর থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে, তোমরা চিন্তাও করতে পারো না। এগুলো আল্লাহর জন্য কোনো ইস্যুই না, কোনো ব্যাপারই না। ভাইরা আমার, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের যে ঘটনা তাকে আল্লাহ তাআলা ঘটিয়েছেন তার জীবনে, এটি কেন ঘটিয়েছেন? এর একটি কারণ, অনেক কারণের ভিতরে একটি কারণ হলো, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি বছর ছিল খুব কষ্টের বছর, যে বছরকে বলা হয় আমাল হুজন, পেরেশানির বছর, কষ্টের বছর। সেই বছরটা ছিল ওই বছর যে বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের আপনজন এবং বাইরের একমাত্র আশ্রয়দাতা দুজনকে হারিয়েছেন। তার ঘরের আশ্রয়দাতা ছিলেন, ঘরে সান্ত্বনা দানকারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাইরের সান্ত্বনা দানকারী ছিলেন চাচা আবু তালেব। দুজনকে হারিয়েছেন। আর মক্কার মুশরিক, তায়েফের মুশরিকদের নির্যাতনে, নিষ্পেষণে ক্লিষ্ট, পরিশ্রান্ত এবং মনোবেদনায় তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। তার জীবনের সবচেয়ে কষ্টের বছরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেবার জন্য, তার মনোবেদনা দূর করবার জন্য আল্লাহ তাআলা তাকে কাছে ডেকে নিয়ে গেছেন, জান্নাত দেখিয়েছেন। জান্নাত দেখার পর একজন ইমানদার, যেটা কখনো কেউ কোনোদিন দেখতে পায় না, কল্পনা করে না, এই সৃষ্টি জগতে কোনো কিছুর সাথে যেটা কোনো তুলনা চলে না, সেই জান্নাত অবলোকন করতে পারাটাও মানুষের জীবনের সবচেয়ে বড় সুখ। আল্লাহ তাআলা সেই জিনিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। আল্লাহর সান্নিধ্যে আল্লাহ নিয়ে গেলেন, এক একটা আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করালেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা, ঊর্ধ্বাকাশের শেষ সীমানা, যেখানে বিশাল বড় একটা বড়ই বৃক্ষ আছে, সেটা দুনিয়ার এই গাছগুলোর আকারের বা সাইজের না, নামে হয়তো বলেছে, তার প্রকৃতি, তার আকার, সেগুলোর সাথে এগুলোর কোনো তুলনা নেই। সেটা হলো সীমানা ঊর্ধ্বাকাশের। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে জিবরিল সহ অন্য কোনো ফেরেশতা ওইটা ক্রস করে আর আল্লাহর আরশ বা উপরে আর যেতে পারে না। আল্লাহ তাআলা সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছেন, তার সাথে কথোপকথন করেছেন, তাকে অনেক উপহার দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, আবার তাকে ফেরত পাঠিয়েছেন। এগুলো সবই ছিল ওই যে পেরেশানির বছরে তার মনোবেদনা দূর করবার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার, পুরস্কার। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে কি কি দেখেছেন? প্রথমত তিনি দেখেছেন জিবরিল আলাইহিস সালামকে তার আপন আকৃতিতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে তার মূল আকৃতিতে এর আগেও দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে 600 ডানা দিয়েছেন। কত ডানা? প্রত্যেকটা ডানা যতদূর মানুষের চোখ যায় ততদূর বিস্তৃত, এত বিশাল। এরকম 600 ডানা আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিশাল বড় সৃষ্টি আল্লাহ তাআলা তার মূল আকৃতিতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সুযোগ দিয়েছেন এই মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আকাশে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করেছেন। যত নবী রাসূল তার আগে পৃথিবী থেকে গত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন আকাশে উপস্থিত রেখেছেন। সেটা কি তাদের রূহের কোনো বিশেষ উপস্থিতি, না দেহ সহ রূহের কমপ্লিট উপস্থিতি, তার ধরন প্রকৃতি কি, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। হাদিস থেকে শুধু আমরা এটুকু জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাকাশের প্রত্যেকটি আকাশে এক বা একাধিক নবী বা রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন। যেমন প্রথম আকাশ যেটি, এটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আদম আলাইহিস সালামের সাথে, আদি পিতা।
দ্বিতীয় আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের সাথে। তৃতীয় আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আরেক নবী আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আকাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আকাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহ নবী হারুন আলাইহিস সালামের কাছে সাথে। আর ষষ্ঠ আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন মূসা আলাইহিস সালামের সাথে। এবং সপ্তাকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তাহলে আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। সাত আকাশে সাতজন বড় এবং বিশিষ্ট নবী রাসূলদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তাদের সাথে মত বিনিময়ের, তাদের সাথে কুশল বিনিময়ের, তাদের কাছ থেকে দোয়া লাভ করার নানাবিধ সৌভাগ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধন্য করেছেন। তৃতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজে হাউজে কাউসার যেটি আল্লাহ তাআলা তাকে দান করবেন কিয়ামতে, তার সুন্নাহর অনুসারী যারা বিদআত এবং শিরক থেকে যারা বেঁচে থাকেন সেই ইমানদারদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাউজ থেকে নিজে হাতে পান করাবেন, যে হাউজে কাউসারের অগণিত পান করার বিশাল ব্যবস্থাপনা থাকবে। সকল ইমানদারদেরকে আল্লাহ তাআলা সেখান থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারীদেরকে আল্লাহ তাআলা সেখান থেকে পানি পান করাবেন। যে সে পানি পান করবে লা ইয়াজমাউ আবাদা, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তার আর কখনো পিপাসা পাবে না। অথচ কিয়ামতে সূর্য মানুষের খুবই নিকট অবস্থান করবে, যার কারণে পিপাসায় মানুষ পাগল পড়া থাকবে, কিন্তু মৃত্যু আসবে না। ওই সময়টাতে আল্লাহ তাআলা যে হাউজে কাউসার দান করবেন নবীজিকে, মেরাজে সে হাউজে কাউসার তাকে দেখিয়েছেন। এটা অনেক বড় সৌভাগ্য এবং নেয়ামত ছিল তার জন্য। 4 নম্বর যে জিনিসটি দেখেছেন তা হলো জান্নাতের কিছু দৃশ্য, জাহান্নামের কিছু দৃশ্য আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। কি হতে পারে? এখন প্রশ্ন উঠতে পারে, জান্নাত জাহান্নাম কি অলরেডি সৃষ্ট? উত্তর হলো হ্যাঁ। এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। কোরআন ও সুন্নাহ এটাই বলে যে জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ইতোমধ্যে সেটা সৃষ্টি হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সে জান্নাতের কিছু দৃশ্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পাওয়া, বিশিষ্ট সাহাবীদের অনেকের ফজিলত মর্যাদা, জান্নাতে আগে আগে থাকতে পারা, তাদের সৌভাগ্য, তাদের মর্যাদার কারণগুলো উদ্ঘাটন করতে পারা, জান্নাতীয় কিছু নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখিয়েছেন। সেই সাথে জাহান্নামের কিছু করুণ দৃশ্য মানব জাতিকে, আদম সন্তানকে, ইমানদারদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা দেখিয়েছেন। 5 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছেন জাহান্নামের যে প্রহরী মালিক নামক ফেরেশতা, তার সাথে। তিনি ছাড়াও অন্যান্য অনেক ফেরেশতার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাক্ষাৎ ঘটিয়েছেন মেরাজের মাধ্যমে। এবং 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে বাইতুল মামুর ভিজিট করেছেন। বাইতুল মামুর হলো ঊর্ধ্বাকাশে একটি মসজিদ। যেই বাইতুল মামুর, এইটা আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাবার ঠিক বরাবর আল্লাহ তাআলা যার অবস্থান রেখেছেন। এই মসজিদের বিশালতা এত বড়, যেখানে আল্লাহর ফেরেশতারা প্রতিবারে প্রবেশ করলে 70,000 ফেরেশতা সেখানে সালাত আদায় করেন। ফেরেশতাদের আকৃতি অবশ্য হাদিসে এখানে উল্লেখ করা হয়নি যে কি আমাদের মতো আকৃতি 70,000 নাকি ওই যে জিবরিলের মতো আকৃতি 70,000, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো 70,000 ফেরেশতা একসাথে যারা সালাত আদায় করেন, তারা একদিন যারা সালাত আদায় করে বের হন, সেখান থেকে নামাজ পড়ে বের হন, কিয়ামত পর্যন্ত তারা আর সেখানে ঢোকার সুযোগ পান না। এরপরে নতুন 70,000 ঢোকে। এইভাবে আল্লাহ তাআলার ফেরেশতাদের সংখ্যা কত, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাইতুল মামুর সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন। 7 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা এটা ভিজিট করার সুযোগ দিয়েছেন, যেটা কথা একটু আগে বলছিলাম যে ঊর্ধ্বাকাশের, ঊর্ধ্ব জগতের সর্বশেষ যে এন্ডিং পয়েন্ট, বর্ডার, যেটা কোনো ফেরেশতারও ক্রস করবার সুযোগ নেই, জিবরিলের যাওয়ার সুযোগ নেই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন এবং আল্লাহর সাথে একান্তে কথা বলার সুযোগ দিয়েছেন। জিবরিলও যেটা ক্রস করতে পারেন, আল্লাহ তাআলা তাকে সেটা ক্রস করে আল্লাহর কাছাকাছি আল্লাহ তাআলা নিয়েছেন এবং তাকে এই নিয়ামতগুলো দেখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের প্রাপ্তির অনেক আলোচনা করার মতো, খুবই সংক্ষিপ্ত সময়। তো এই অর্জনগুলো আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন মেরাজের মাধ্যমে। এবং এই মেরাজ থেকে আমাদের প্রাপ্তির জায়গা নাম্বার 1, আমাদের প্রাপ্তির জায়গা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে জাহান্নামীদের কিছু দৃশ্য দেখেছেন। আল্লাহ তাআলা তাকে কিছু দৃশ্য দেখিয়েছেন। সেই দৃশ্যটা দুনিয়াতে যেরকম ডামি ক্লাস হয়, ডামি অনেক কিছু হয়,
হতে পারে জাহান্নামের ওইরকম একটা চিত্র যে এমন হবে সেটা আল্লাহ তাআলা দেখিয়েছেন, আবার হতে পারে আল্লাহ তাআলা মূল এবং হাকিকতটাই দেখিয়েছেন। এর প্রকৃত রূপ কেমন ছিল, আলমুল গায়ব এবং অদৃশ্যের জগৎ সম্পর্কে কোরআন সুন্নাহ যতটুকু বলে আমরা ততটুকু শুধু ঈমান আনি, এর ডিটেইল আমরা নিজেদের থেকে ব্যাখ্যা করার সুযোগ থাকে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যা দেখেছেন সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করবার সুযোগ আছে। যেমন মেরাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতার সাথে জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখছেন, এর মধ্যে একটা দৃশ্য হলো যে তিনি দেখতে পাচ্ছিলেন যে কিছু মানুষ তারা তাদের হাতে যে নখগুলো, এই নখগুলো সাধারণ আমাদের দুনিয়াতে যেরকম নখ থাকে এরকম পাতলা বা এতটা সাধারণ পর্যায়ের নখ না, সে নখগুলো দেখতে পাচ্ছেন জাহান্নামে কিছু লোক তাদের নখগুলো হলো সবগুলো পিতলের, খুব শক্তিশালী, খুব ধারালো, ভয়ঙ্কর। এগুলো দিয়ে তারা তাদের চেহারা এবং বুককে তারা ছিঁড়ে ফেলছে, রক্তাক্ত করে ফেলছে। এটা অটোমেটিক, এটা সুস্থ স্বাভাবিক মানুষ তো নিজের চেহারা নিজের বুক আশ্রাবে না, কিন্তু এমনভাবে আল্লাহ তাআলা তাদের শাস্তি দিচ্ছেন যে তাদের এই হাত দিয়ে তাদের মুখ এবং বুককে তারা চিরে ফেলছে, আবার সেটা স্বাভাবিক হচ্ছে, আবার চিরে ফেলছে। এইভাবে এই শাস্তির মধ্যে তারা ডুবে আছে, এটা অটো হয়ে গেছে, আল্লাহ তাআলা ওইভাবে সেট করে ফেলেছেন তার জন্য। এই শাস্তি তাদের চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থামলেন, ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এই করুণ পরিণতি যাদের হচ্ছে এরা কারা, কি অপরাধে তাদের এই শাস্তি হচ্ছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা জানালেন, এরা হলেন সেই সকল মানুষ যারা পৃথিবীতে মানুষের চরিত্র হনন করত, মানুষের অগোচরে মানুষকে সমালোচনা করে মজা পেত, গীবত শিকায়েত করত, মানুষের সম্মান হানি করত, মর্যাদা নষ্ট করত, মানুষকে অপমান অপদস্থ করত, মিথ্যা মানুষের বিরুদ্ধে নানাবিধ কথা তারা রটাতো, এগুলোতে তারা এনজয় করত, মজা পেত। আজ আল্লাহর তরফ থেকে তাদের জন্য এই শাস্তি, এবং এই শাস্তি তাদের জন্য চলমান থাকবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দৃশ্য দেখলেন, সেটা হলো কিছু লোক তাদের ঠোঁট কাটা হচ্ছে আগুনের কেচি দিয়ে, একটা কেচি আগুনের, সেই কেচি দিয়ে ঠোঁট কাটা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, কষ্টে চিৎকার চেঁচামেচি, আবার সেটা জোড়া লেগে যাচ্ছে, আবার কাটা হচ্ছে। এভাবে অনবরত এই শাস্তির মধ্যে তারা নিপতিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ফেরেশতাকে যে এরা কারা? তখন ফেরেশতা বললেন, এরা হলো সেই সকল মানুষেরা যারা পৃথিবীতে মানুষকে অনেক লম্বা লম্বা নসিহত করত, উপদেশ দিত, মানুষকে কোরআন এবং হাদিসের কথা বলে সতর্ক করত, মানুষকে আল্লাহ ভীতি সৃষ্টি করার জন্য বলতো, কিন্তু তারা নিজেরা সেটার উপর আমল করত। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা বলার সময় মানুষকে অনেক কথা বলে, নিজে আমল করেন। এই রোগ আমাদের অনেকের মধ্যেই আছে। এই রোগের সবচেয়ে বড় কাস্টমার বা এই রোগের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা রোগী হলেন আলেম ওলামারা, হাফেজরা, কারি সাহেবরা। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরাও মানুষকে যে কথা বলি সেটা নিজে আমরা আমল করি না। আল্লাহ বলেছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষকে ভালো কাজের কথা বলো আর নিজেকে ভুলে যাও, নিজে সে কাজটা করো না। এর ভয়ঙ্কর শাস্তি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখেছেন যে কিছু মানুষ আল্লাহর কিতাব তারা পড়ে কিন্তু আমল করে না, মানুষকে বলে নিজের আমল করে না। আল্লাহ তাআলা সেই দুর্ভাগ্য মানুষদের কাতারে যেন আমাদেরকে শামিল না করেন। আল্লাহ যেন আমাদেরকে সেখান থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন, আপন অনুগ্রহে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দৃশ্য দেখতে পেলেন, সেটি হলো কিছু লোক তারা জাহান্নামে রক্তের সমুদ্রে তারা হাবুডুবু খাচ্ছে, আর একটা পার্ট থেকে একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত ফেরেশতা পাথর নিক্ষেপ করছে। এই পাথরগুলো নিক্ষেপ করে করে যখনই তারা কাছে আসতে চাচ্ছে, আবার পাথর নিক্ষেপ করে তাদেরকে দূরে সরাই দেওয়া হচ্ছে। এভাবে তাদের শাস্তি চলছে যে রক্তের সমুদ্রে তারা হাবুডুবু খাচ্ছে, আর পাথরের আঘাতে তারা রক্ত রঞ্জিত হচ্ছে, কষ্ট পেয়ে যাচ্ছে, কিন্তু তাদের মৃত্যু আসছে না। এইরকম পরিস্থিতিতে এই মানুষগুলোর যখন শাস্তি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন ফেরেশতারা বললেন, এরা হলো সেই লোক যারা পৃথিবীতে সুদের কারবার করত,
তাদের বুক কাঁপত না। আল্লাহ তাআলা যেটাকে এত জঘন্য হারাম ঘোষণা করেছেন সেটা তারা অবলীলায় করত। এই সুদখোরদেরকে, সুদের কারবার যারা করেছে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে জাহান্নামীদের বিভিন্ন দৃশ্য এবং চিত্র তিনি দেখেছেন। তাকে অবলোকন করবার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন যেন তিনি আমাদেরকে সতর্ক করেন। তিনি সতর্ক হন। তিনি এই জন্য বলেছেন, ইন্নী আরা মা লা তারাউন আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি বা শুনেছি তোমরা তা শুনো না। আমি যা দেখি আল্লাহর আযাব বা কাড়াও জাহান্নামের দৃশ্য, সেগুলো যদি তোমরা দেখতে তাহলে তোমাদের পৃথিবীর স্বাদ চিরতরে উঠে যেত। কোনোদিন তোমাদের মুখে হাসি পেত, আনন্দ উপভোগ করা এটা তোমাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যেত। তোমরা বাসায় বাড়িতে আনন্দে দুনিয়ার ভোগ বিলাস নারী এসব কিছুর যে আনন্দ তৃপ্তি, এগুলো থেকে চিরকালের জন্য তোমরা হারিয়ে যেতে যদি তোমরা দেখতে আমি যা দেখি, আমি যা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক নসিব করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক জিনিস দিয়েছেন যেগুলো সংক্ষিপ্ত সমালোচনা করা সম্ভব নয়। 5 ওয়াক্ত নামাজ আমরা জানি মেরাজ থেকে তিনি পেয়েছেন। তার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের বিধান এই উম্মতের জন্য ছিল না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একান্ত আলাপচারিতার পর তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তবে প্রথমত এটি 50 ওয়াক্ত ছিল। 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন পাঠালেন, তিনি ফিরে এসেছেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। যখন ফিরে আসছেন, মুসা আলাইহিস সালাম বললেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, তারা পারবে না। দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে গেলে তারা কিছু করতে পারবে না। আল্লাহর এই নির্দেশ মানাটা তাদের জন্য কঠিন হয়ে যাবে। এরা দুনিয়ার প্রতি অনেক আকৃষ্ট হবে, অনেক কাজে ব্যস্ত হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে যান, কমায় নেন। নবীজি আল্লাহর কাছে ফেরত আসছেন, বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য এটা কষ্ট হয়ে যাবে, আপনি আর একটু কমায় দেন দায়িত্ব। 45 ওয়াক্ত দেওয়া হলো। এভাবে কয়েক দফা গিয়ে কমাতে কমাতে 5 ওয়াক্ত পর্যন্ত আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিয়েছেন যে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আপনার উম্মতকে যে এর বিনিময় আমি দিতাম, 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত করে দেওয়া হলেও তাদের সুবিধার্থে এই 5 ওয়াক্তই যদি ঠিকমতো তারা আদায় করে তাহলে 50 ওয়াক্তের যে বিনিময় এটা তাদেরকে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে যখন মেরাজে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবা। আমাদেরকে সালাম দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সালাম পৌঁছে তোমার উম্মতকে বলে দিবা, জানিয়ে দিবা যে জান্নাতের মাটি বড় পবিত্র, এর পানি বড় সুমিষ্ট, আর জান্নাত পুরাটাই কিন্তু খাঁখা শূন্য জায়গা। অতএব সে জান্নাতকে যদি কেউ সুশোভিত করতে চায়, সবুজ শ্যামল করতে চায়, উপভোগ্য করতে চায়, সুন্দর উদ্যানে পরিণত করতে চায়, তাহলে সে যেন জেনে রাখে দুনিয়ার মতো সেখানে বীজ লাগিয়ে গাছ উৎপাদন করতে হয় না। সেখানে গাছ উৎপাদন করবার জন্য তোমার উম্মত যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই বাক্যগুলো যেন বেশি বেশি পাঠ করে। এই বাক্যগুলোর পাঠ এটাই জান্নাতে তার বিশাল বড় নেয়ামত রাজি ফলজ এবং নানাবিধ বৃক্ষ সেখানে উৎপাদনের কারণ হবে। অতএব তোমার উম্মত যেন এটা জেনে রাখে, তাদেরকে জানিয়ে দিও যে জান্নাত সেটার জন্য কিন্তু তাদেরকে পার্থিব জগৎ থেকে জীবদ্দশায় দুনিয়া থেকেই তাদেরকে কিন্তু সেখানে উৎপাদন করে তারপরে সেখানে আসতে হবে। এই বার্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন আমাদের উদ্দেশ্যে। বিধায় এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বেশি বেশি তাসবিহ, অবসর সময়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি, আল্লাহর বড়ত্ব বর্ণনা এবং আল্লাহর প্রশংসা, এই বাক্যগুলো আমরা বেশি বেশি পাঠ করব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব বাক্যগুলোকে বেশি বেশি অন্তর থেকে মহব্বতের সাথে উচ্চারণ করার, অন্তর থেকে ধারণ করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই মেরাজ থেকে আমাদের শেখার বিষয় অনেক। তার জীবনের সবচেয়ে কষ্টের বছরও আল্লাহ তাআলা তার জন্য সান্ত্বনার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই মানুষের কষ্টের পরই কষ্টের সাথেই সুখ থাকে। আল্লাহ পরে শব্দ বলেননি, বলেছেন মা'আল উসরি ইউসরা, অর্থাৎ মানুষের কঠিন সময়ের সাথেই সহজ সময়, ভালো সময় থাকে। বারবার আল্লাহ তাআলা বলেছেন।
মেরাজ থেকে আমাদের যে শিক্ষার বিষয়গুলো আছে এর ভিতরে একটা হলো ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখ থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছে, অনেক কষ্ট তার জীবনে ছিল। এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত তো দেবেনই, দুনিয়াতেই আল্লাহ তাআলা মেরাজের নেয়ামত দিয়ে তাকে ধন্য করেছেন। আমাদের সবার জীবনে কষ্টের মধ্যেও আল্লাহ তাআলা সুখ রাখেন। আমরা অনেক সময় সুখটা অনুভব করার চেষ্টা করি না, বুঝে উঠতে পারি না যে কি সুখ পাইছি। অনেকে আমরা নাশুকরি করি যে আমার জীবনে কখনো সুখের দেখা পাইলাম না। এই কথাগুলো আল্লাহর নেয়ামতের নাশুকরি। আপনি যে দাঁড়ায় বলতে পারছেন, এটাই তো আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। এই বলাটাই তো অনেকে বলতে পারছে না। কত পয়সাওয়ালা মানুষ আছে, অনেক পয়সাওয়ালা মানুষ এই ঢাকায় আছেন, আমি চিনি, ব্যক্তিগতভাবে জানি, চোখ দিয়া দেখতে পান না, কোটি কোটি টাকার অ্যাসেট, কিন্তু নিজের অ্যাসেট নিজের কাছের লোকদেরকেও দেখতে পারেন না। পৃথিবীর কোনো চিকিৎসকরাও তার এই সমস্যার সমাধান করতে পারেন নাই। কত নেয়ামত থেকে মানুষ বঞ্চিত, সেখানে আল্লাহ তাআলা আপনাকে অনেক নেয়ামত দিয়ে রেখেছেন, আপনি বুঝতে পারছেন। তো একজন ইমানদার বিপদের মধ্যেও সুখের সন্ধান করার চেষ্টা করবে। দ্বিতীয়ত নামাজের গুরুত্ব আরো, যে আল্লাহ তাআলা অন্য সব বিধানগুলো জিবরিলের মাধ্যমে দিয়েছেন। নামাজ কত গুরুত্বপূর্ণ হলে নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে ডেকে নিয়ে তারপর সরাসরি দিয়েছেন, জিবরিলের মাধ্যমে দেন নাই। এখান থেকে নামাজের গুরুত্ব বোঝা যায়, অনুধাবন করা যায়। সেই নামাজ অবলীলায়, ঠান্ডা মাথায়, জেনে শুনে, ইচ্ছাকৃতভাবে আমরা যখন নষ্ট করি, তখন আর আল্লাহর আরশ প্রকম্পিত হওয়ার মতো অপরাধ হয়ে যায় সেটি। এবং এর দায় যে কত বড় হতে পারে, এর শাস্তি যে কত জঘন্য হতে পারে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য মেরাজের এই ঘটনা থেকে নামাজের গুরুত্বের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে নামাজকে জীবনের যে কোনো কিছুর চাইতে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সব হারিয়ে যেতে পারে, কিন্তু নামাজ হারতে পারে না ইমানদারের জীবন, কোন অবস্থাতেই না। গাড়ি ছুটে যেতে পারে, লস হয়ে যেতে পারে, কাস্টমার চলে যেতে পারে, অনেক ক্ষতি হতে পারে, কিন্তু নামাজ কখনো ইমানদারের জীবনে বাদ থাকতে পারে না। যুদ্ধক্ষেত্রে পর্যন্ত মাফ নাই, যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে সেখানেও নামাজ পড়তে হবে। হ্যাঁ, নামাজ সেখানে পড়ার ক্ষেত্রে বিশেষ বিধান সালাতুল খৌফ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, কিন্তু তারপর নামাজ পড়তে হবে। কারণ সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা নাই, এমন কোনো কঠিন জটিল পরিস্থিতির মধ্যে আছেন, এদিকে সতর ঢাকা নামাজের জন্য ফরজ, তাকেও নামাজ পড়তে হবে। প্রয়োজনে সতর ছাড়া, ঢাকা ছাড়া বসে বসে নামাজ পড়বে, তারপর নামাজ পড়তে হবে। কেউ সমুদ্রে নিমজ্জমান, কিছু একটা ধরে ভেসে আছে, যান বাঁচানো দায়, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ওই অবস্থায় তার নামাজ পড়তে হবে। কেবলার দিকে ফিরে স্থির থাকার মতো অবস্থা নাই, ঢেউ তাকে অনবরত নাড়িয়ে দিচ্ছে, তাহলে যেদিকে সম্ভব ওইদিকে ফিরে নামাজ পড়বে, তারপর তাকে নামাজ পড়তে হবে। একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, তাকে বসে পড়তে হবে। বসে পড়তে পারছে না, শুয়ে পড়তে হবে। অঙ্গ প্রত্যঙ্গ, মাথা হাত নাড়াতে পারছে না, মনে মনে পড়তে হবে। মাফ নাই, ওযু করার ক্ষমতা নাই, পানি নাই, তায়াম্মুম করবে। মাটিতে থাকুক আর আকাশে বিমানে থাকুক, রেলে থাকুক আর বাসে থাকুক, নামাজ কখনো মাফ নেই। প্রত্যেকটা বিধানের বিকল্প আছে। রমজানে রোজা রাখতে পারছেন না কারণ আপনি সফরে আছেন, ট্যুরে আছেন, শরীয়ত বলেছে অসুবিধা নাই, পরে রাখি দিও। কিন্তু নামাজের ক্ষেত্রে এটা বলে নাই যে সফরে আছো, কষ্ট হচ্ছে, ঠিক আছে নামাজ না রাখলে চলবে বা পরে পড়লে চলবে না, সময় মতো আদায় করতে হবে। আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, মহাসত্যের মুখোমুখি যেদিন আমরা হয়ে যাব, সেদিন আমাদের সবার আগে হিসাব নেওয়া হবে নামাজের। নামাজটা ঠিক, বাকি সব সহজ করে দেওয়া হবে। নামাজে গড়বড়, সবগুলোতে আটকা পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ নিয়মিত সর্বোচ্চ গুরুত্বের সাথে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদাও মেরাজের ঘটনা থেকে ফুটে উঠে আল্লাহর কাছে তিনি কত সম্মানিত, কত মর্যাদা তার, যে আল্লাহ তাআলা তাকে মেরাজ এবং ইসরার মতো নেয়ামত দিয়েছেন, তার কাছে নিয়েছেন। কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এই নেয়ামত দেন নাই। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথোপকথন করেছেন, সেজন্য তিনি কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, মাতৃকোলে কথা বলার শক্তি দিয়েছেন। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে নিয়েছেন, এক এক নবীকে এক এক মর্যাদা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নবী, একমাত্র রাসূল, যাকে আল্লাহ তাআলা স্বয়ং তার কাছে নিয়ে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। এখান থেকে তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, তার শ্রেষ্ঠত্ব যে সবার উপরে,
সেটি খুব পরিষ্কারভাবে বুঝে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে মেরাজের ঘটনাগুলি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।